Hi everyone, welcome to বিশ্বজিৎ ম্যাথ স্টাডি। সিগনিফিক্যান্স অফ ডেরিভেটিভ অর্থাৎ অন্তঃকলজের ব্যাখ্যা যে চ্যাপ্টারটি আমরা করছিলাম, আজকে তার পার্ট 3। এই ভিডিওতে আমরা তোমাদের বইয়ের কনভেনশনাল টাইপের এমসিকিউ কোশ্চেনের 21 থেকে শুরু করে 28 অবধি কমপ্লিট করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো এবং এই চ্যানেলকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তাছাড়া তোমরা এই করানো অঙ্কগুলো পিডিএফ যদি কেউ নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে জয়েন হতে হবে। ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করব। সেই গ্রুপে তোমরা পিডিএফগুলো, এই করানো অঙ্কগুলো পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো দেরি না করে আজকে বেলা শুরু করি। দেখো আজকের ফার্স্ট প্রবলেম, কোশ্চেন নাম্বার 21। এখানে একটা বাড়ি থেকে 30 ফুট দূরে ভূমিতে একটা বাতি জ্বলছিল। ঠিক আছে, তো মনে করলাম এটা একটা বাড়ি। ঠিক আছে, নাম দিয়ে দাও। ধরো এটার নাম হচ্ছে PB। ঠিক আছে, তো এখন সেখান থেকে বলছে 6 ফুট দিয়ে বলছে বাড়ি থেকে 30 ফুট দূরে, বাড়ির থেকে 30 ফুট দূরে ভূমিতে একটা বাতি জ্বলছে। তাহলে এখান থেকে মনে করলাম যে 30 ফুট দূরে এরকম জায়গায় একটা আমাদের বাতি জ্বলছে। ঠিক আছে, এটাকে মনে করলাম সি। তাহলে সি বিন্দু একটা বাতি রয়েছে। 6 ফুট লম্বা একটা ব্যক্তি বাতির কাছ থেকে প্রতি সেকেন্ডে 5 ফুট বেগে বাড়ির দিকে হাঁটতে থাকে। তাহলে বাতি থেকে 6 ফুট লম্বা, মনে করলাম এটা হলো ব্যক্তিটি। ঠিক আছে, নাম দিয়ে দিচ্ছে ডিই। ডিই হলো ব্যক্তিটি, যেটা ওই বাতি থেকে এই যে বলে দেওয়া আছে 5 ফুট বেগে, প্রতি সেকেন্ডে 5 ফুট বেগে বাড়ির দিকে এগিয়ে আসছে, হাঁটছে। বাড়ি থেকে যখন তার দূরত্ব 15 ফুট, ঠিক আছে, বাড়ি থেকে যখন তার দূরত্ব হচ্ছে 15 ফুট, তখন কী হারে দেওয়ালে তার ছায়ার দৈর্ঘ্য কমতে থাকবে। দেখো যত বাড়ির দিকে কিন্তু আসবে তত তার ছায়ার দৈর্ঘ্যটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, এই যত এই বাতি থেকে দেওয়ালের দিকে বা এই বাড়ির দিকে আসবে তত কিন্তু এই যে ছায়াটা যেটা এখানে দেওয়ালে তৈরি হয়েছে, দেওয়ালটা আস্তে 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 সেই ছায়ার দৈর্ঘ্যটা কমতে থাকবে। তো কী হারে কমবে, যদি বাড়ি থেকে তার দূরত্ব 15 ফুট দূরত্ব হয় তাহলে কী হারে ছায়ার দৈর্ঘ্যটা কমবে সেটা তোমাকে এখানে নির্ণয় করতে হবে। তো সিম্পলি আমরা কী করবো না, এটা যোগ করে নেব। ঠিক আছে, এটা এভাবে যোগ করে নেব। ঠিক আছে, ধরো এখানে এ বিন্দু মনে করলাম এ বি, আর এই যে পুরো এই বাড়ি থেকে এই যে যেখানে বাতিটা জ্বলছে সেই ডিস্টেন্সটা দেওয়া আছে 30 ফুট। এগুলো একটু লিখে নিই, এটা হচ্ছে 30 ফুট। ব্যক্তিটির হাইটটা দেওয়া আছে 6 ফুট, তাহলে এটা হচ্ছে 6 ফুট। ঠিক আছে, এই দূরত্বটা ডি থেকে সি, এই দূরত্বটা আমি মনে করবো এক্স। ঠিক আছে, এক্স ফুট। ওকে, এখানে তাহলে কী কী ধরলাম একটু লিখে নিই। এক হচ্ছে বি থেকে পি হলো বাড়ির দেওয়াল বা বাড়িটির উচ্চতা। ঠিক আছে, বাড়ির উচ্চতা। ওকে, আর ডি থেকে ই যেটা ধরেছি সেটা হচ্ছে ব্যক্তির উচ্চতা। ঠিক আছে, ডি থেকে ই যেটা ধরেছি 6 ফুট, সেটা হচ্ছে ব্যক্তির উচ্চতা, এটা দেওয়া আছে 6 ফুট। ওকে, আর কি ধরেছি, ধরি যে সি বিন্দুতে আর বাতিটা জ্বলছে। ওকে, সি বিন্দুতে বাতিটির অবস্থান, বাতিটির অবস্থান। ওকে, আচ্ছা, এবারে মনে করলাম যে সি বিন্দু থেকে এই ডি বিন্দুতে আসতে আমার টি সময় লেগেছে। টি সময়ে এক্স দূরত্ব ব্যক্তিটা অতিক্রম করেছে। তাহলে টি সময় পর ব্যক্তিটি এক্স দূরত্ব অতিক্রম করে এই ডি বিন্দুতে এসেছে। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে টি সময়ে এই বাতিটির অবস্থান থেকে ব্যক্তিটি ডি বিন্দুতে এসছে, অর্থাৎ এক্স দূরত্ব অতিক্রম করেছে টি সময় পরে। ওকে, আর এখানে আমরা যেটা জানি বিসিটা তো দেওয়া আছে অল টোটাল 30 ফুট। এখন দেখো এই বাতিটি থেকে ব্যক্তিটি সামনের দিকে যে আসছে, দেওয়ালের দিকে আসছে, তার গতিবেগটা দেওয়া আছে। দেখো কোথায়, এই যে প্রতি সেকেন্ডে 5 ফুট বেগে কিন্তু বাড়ির দিকে সে আসছে, অর্থাৎ এখান থেকে ডিএক্স বাই ডিটিটা দেওয়া আছে, যেটা হচ্ছে 5। ঠিক আছে, ডিএক্স বাই ডিটিটা দেওয়া আছে 5 ফুট। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো এই ছবিটিতে আমরা দুটো ত্রিভুজ পাচ্ছি, একটা হচ্ছে ত্রিভুজ এ বি সি, একটা ত্রিভুজ ডিসিএ। এখন এই দুটো ত্রিভুজ এ বি সি এবং ডিসিই, এই দুটো ত্রিভুজ হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখে নেব ত্রিভুজ এ বি সি
এবং ত্রিভুজ CDE সদৃশকোণী। এখন সদৃশকোণী ত্রিভুজ যদি হয় তাহলে আমরা এখান থেকে দেখো AB বাই DE সমান BC বাই CD, আবার CA বাই CE এটা কিন্তু লিখতে পারি। এটা তোমরা ক্লাস 10-এ দেখেছো। সদৃশকোণী ত্রিভুজ হলে আমরা কিন্তু বাহুগুলোর অনুপাত এইভাবে সমান করতে পারি, ঠিক আছে। এখন এই AB যে ছায়াটা রয়েছে, AB ছায়াটাকে যদি আমরা Y মনে করি, ঠিক আছে, যদি Y ফুট মনে করি তাহলে এখানে আমরা যদি এখানে ABর জায়গায় Y বসাই, ওকে। আর DE, আচ্ছা DEটা 6 দেওয়া আছে। BC কত? BC হচ্ছে 30 ফুট বলে দেওয়া আছে। আর CD হচ্ছে, এটা আমি X ধরেছি, ঠিক আছে। তাহলে এই দুটো যদি আমরা সমান করি তাহলে এখান থেকে কিন্তু এরকম পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি XY সমান 180, তাই তো। বজ্রগুণ করলে আমরা XY সমান 180 পেয়ে যাব। এখন এটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি, ঠিক আছে, আমাদেরকে ছায়াটার কি পরিবর্তন, ছায়াটা কী হারে কমবে, অর্থাৎ DY বাই DTটা বের করতে হবে, ঠিক আছে। ছায়ার দৈর্ঘ্য যদি আমরা Y ধরে থাকি তাহলে সময়ের সাপেক্ষে যে ছায়াটা কমবে অর্থাৎ DY বাই DT, এটা আমাকে এখান থেকে বের করতে হবে। তাহলে আমরা এটাকে সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করে নেব। তাহলে ডেরিভেটিভ UV ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব, এক্সকে রাখবো, ওয়াইয়ের ডেরিভেটিভ সময়ের সাপেক্ষে DY বাই DT হবে, প্লাস ওয়াইকে রাখবো, এক্সের ডেরিভেটিভ হবে DX বাই DT, আর 180 কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ 0 হয়ে যাবে, ওকে। এখান থেকে X ইন্টু DY বাই DT সমান পেয়ে যাবে -Y ইন্টু DX বাই DT, ওকে। আবার এখান থেকে আমরা যদি DY বাই DT বের করি তাহলে চলে আসবে -Y বাই X, এক্সকে এদিকে পাঠালে এটা বাই হয়ে যাবে, থাকবে DX বাই DT, ওকে। তাহলে এখান থেকে और DY বাই DT -Y বাই X থাকলো, আর এই DX বাই DT মানটা আমরা দেখো এখান থেকে জানি সেটা হচ্ছে 5, ঠিক আছে। আবার দেখো এখানে অঙ্কে বলে দেওয়া আছে বাড়ি থেকে যখন দূরত্ব ব্যক্তিটা 15 ফুট, তাহলে এই ব্যক্তিটা এখন এখানে আছে, তাহলে দূরত্বটা এটা 15 ফুট ধরে নাও, ঠিক আছে। যদি 15 ফুট হয় তাহলে ছায়ার দৈর্ঘ্যটা কী হারে কমবে, অর্থাৎ এখান থেকে BD সমান 15 ফুট দেওয়া আছে, এটা ক্লিয়ার। এখান থেকে তাহলে আমরা কি পাচ্ছি, BC মানে পুরোটা, এটাকে আমরা দুটো পার্টে BD প্লাস DC করতে পারি। তাহলে এখান থেকে BCটা আমরা তো জানি 30 দেওয়া আছে, তাহলে BD এখান থেকে 15, আর DC এখান থেকে আমরা X ধরেছি, তাহলে Xের মান এখান থেকে কত পেয়ে যাচ্ছি, দেখো 15 পেয়ে যাচ্ছি, তাই না। Xের মান এখান থেকে 15 পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে X যদি 15 হয়, আমরা একটা সমীকরণ দেখো এখানে তৈরি করেছি, XY সমান কত 180, তাই তো। XY সমান 180, এখান থেকে Y সমান কী হবে 180, আর Xের মান হচ্ছে 15, তাহলে এখানে 15কে 15 3 30 12, তাহলে Y সমান কত পেয়ে যাচ্ছে 12, তাহলে Y সমান হচ্ছে 12 আর X সমান হচ্ছে 15, ওকে। এখন আমরা এই মানগুলো পুট করব, এই যে আমরা এখানে লিখে রেখেছি না, এখান থেকে যে DY বাই DX সমান আমরা -Y বাই X ইন্টু 5 লিখে রেখেছি, এখানে আমরা DY বাই DX এখানে মানগুলো পুট করব। সেটা হচ্ছে Xের মানটা হচ্ছে 15 আর Y = 12 পুট করব। তাহলে দেখো -Y বাই X, তাহলে -12 বাই 15 ইন্টু 5, তাহলে 3 5 15, 3 4 12, তাহলে কাটাকাটি করে পড়ে থাকছে -4 ফুট পার সেকেন্ড, ঠিক আছে। -4 ফুট পার সেকেন্ড থাকছে। এখন অপশানগুলো তুমি যদি দেখো তাহলে এখানে হচ্ছে সেকেন্ডে 3 ফুট, সেকেন্ডে 5 ফুট, সেকেন্ডে 7 ফুট, না সেকেন্ডে 4 ফুট, কিন্তু সেকেন্ডে আমার 4 ফুট এসছে, তাহলে অপশান ডি হবে। কিন্তু মাইনাসটা কেন, মাইনাসটা হচ্ছে এই যে ছায়া দৈর্ঘ্য কমবে, তাহলে ওই মাইনাসটা কমাটাকে নির্দেশ করছে, আর বাকি সেকেন্ডে 4 ফুট আমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে। এরপর কোশ্চেন নাম্বার 22, একজন বালক একটা ঘুড়ি উড়াচ্ছিল, ঘুড়িটির উচ্চতা যখন 160 ফুট, তখন বালকটি থেকে সুতোর দৈর্ঘ্যের 200 ফুট সুতোটি একটা স্বরেখায় আছে ধরে নাও, তাহলে বালকটি থেকে অনুভূমিক তলের সমান্তরালভাবে ঘুড়িটি ঘন্টায় 5 মাইল বেগে উঠতে থাকলে বালকটি কী হারে সুতো ছাড়ছিল সেটা তোমাকে বের করতে হবে। তো মনে করো যে এখান থেকে বালকটি ঘুড়িটা উড়াচ্ছে, ঠিক আছে। তো ধরো এখানে ঘড়িটা উড়ছে, এটা হচ্ছে সুতোর দৈর্ঘ্য, ঠিক আছে, এটা সুতোর দৈর্ঘ্য দেওয়া আছে। আর এখান থেকে সোজা যদি একটা লম্ব টানি, ঠিক আছে, তাহলে এটা আমরা পাবো এই ভূমি থেকে এর নাম দিয়ে দাও, ঠিক আছে। এবিতে হচ্ছে সুতোটা,
আর এখান থেকে লম্ব টানলে পরে আমরা এই ভূমি থেকে এই ঘড়িটা কত উপরে উঠছে সেই উচ্চতায় আমরা এই বিসি দ্বারা আমরা প্রকাশ করব, ঠিক আছে। আর এই বিটা হচ্ছে সুতোর দৈর্ঘ্য। আর যেখানে বালকটি উড়াচ্ছে সেখান থেকে যদি একটা লম্ব আমি এটা যোগ করে নিয়েছি, তাহলে আমার আলটিমেটলি একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি। তো এখানে কত উপরে ঘড়িটা উঠছে সেটা বলে দেওয়া আছে 160 ফুট, তাহলে এটা উচ্চতা ঘড়িটি উড়ার, তাহলে এখানে 60 ফুট। এখানে অঙ্কে বলে দেওয়া আছে যে বালকটি যে ঘড়িটি উড়াচ্ছে, ঠিক আছে, সেইটা অনুভূমিক তলের সঙ্গে সমান্তরালভাবে উড়ছে, ঠিক আছে, সমান্তরাল রেখা আছে ধরে না, অর্থাৎ ঘড়িটি কাছে দূরে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু ওপরে যাবে না, ওই 160 ফুট উচ্চতায় উঠবে, অনুভূমিক বরাবর উড়ছে সেটা কিন্তু বলে দেওয়া আছে, ঠিক আছে। আর তো এটা আমরা এইখান থেকে এ থেকে সিটা আমরা ধরো এক্স ধরে নিচ্ছি, আর যেহেতু এটা লম্ব টেনেছি তাহলে এটা 90 ডিগ্রি হবে, এটাকে ধরো ওয়াই মনে করলাম, ঠিক আছে, শুধু দৈর্ঘ্যটা ওয়াই মনে করলাম। তো চলো একটু লিখে নিই, ধরি যে টি সময়ে ঘড়িটির অবস্থান বি বিন্দুতে, মনে করলাম যে টি সময়ে ঘড়িটির অবস্থান হচ্ছে বি বিন্দুতে। সুতোর দৈর্ঘ্যটা তো ওয়াই ধরে নিয়েছি, এটা সুতো, তাহলে সুতোর দৈর্ঘ্য সমান ওয়াই, ঠিক আছে, ওয়াই ফুট, ওকে। আচ্ছা, ভূমি থেকে ঘড়িটির উচ্চতা এটা বলে দেওয়া আছে, ঘড়িটির উচ্চতা সেটা তো 160 ফুট বলে দেওয়া আছে। এই 160 ফুটটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, এটা চেঞ্জ হবে না, ঠিক আছে। তো এখান থেকে যে সমকোণী ত্রিভুজ পাচ্ছি আমরা, তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি এর সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা অতিভুজ স্কোয়ার সমান পেয়ে যাব লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ 160 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এক্স স্কোয়ার, ওকে। আচ্ছা, এখানে কি বলে দেওয়া আছে দেখো, এখানে অনুভূমিক তলের সঙ্গে ঘড়িটি সমান্তরালভাবে ঘন্টায় 5 মাইল বেগে উঠতে থাকলে, ঠিক আছে, অর্থাৎ এখানে ডিএক্স বাই ডিটিটা দেওয়া আছে, ডিএক্স বাই ডিটি বেগটা দেওয়া আছে, ডিএক্স বাই ডিটি এটা দেওয়া আছে 5 মাইল, ওকে, 5 মাইল দেওয়া আছে। আর এখানে যেটা বের করতে হবে যে কী হারে সুতোটা ছাড়ছে, ঠিক আছে, তাহলে এখানে সুতোর দৈর্ঘ্য যেটা ওয়াই ধরেছে তার সময়ের সাপেক্ষে পরিবর্তনটা, অর্থাৎ ডিওয়াই বাই ডিটি এখান থেকে আমাকে চাইছে, ঠিক আছে। তো সমকোণী ত্রিভুজ সংক্রান্ত যে আমরা ফর্মুলাটা জানি সেটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 160 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হয়েছে। আমরা কী করবো না, বুথ সাইড এটাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করে নেবো, তাহলে ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2y ইন্টু ডিওয়াই বাই ডিটি, 160 কনস্ট্যান্ট, এই ডেরিভেটিভ 0 হয়ে যাবে, এটা 2x ইন্টু ডিএক্স বাই ডিটি, ওকে। আচ্ছা, এরপরে ডিওয়াই বাই ডিটি সমান হয়ে 2 কেটে দাও, এক্স বাই ওয়াই ইন্টু ডিএক্স বাই ডিটি। এবার ডিএক্স বাই ডিটি মান তো দেওয়া আছে, তাহলে ডিএক্স বাই ডিটি মানটা আমরা এখান থেকে বসিয়ে নেব, ঠিক আছে। আর ডিওয়াই বাই ডিটি এখানে দেখো এক্স আর ওয়াই মান, আচ্ছা ডিএক্স বাই ডিটি মানটা যেটা আমরা জানি সেটা হচ্ছে 5, এখন এক্স বাই ওয়াই মানটা বের করে আছে। সুতোর দৈর্ঘ্যটা দেখো অঙ্কে 200 ফুট বলে দেওয়া আছে, তাহলে ওয়াইয়ের মান 200 হয়ে যাচ্ছে। এখন এক্সের মানটা বের করতে হবে, আমরা এখান থেকে এক্সের মানটা বের করতে পারবো, ওয়াই স্কোয়ার সমান 160 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার দেওয়া আছে, তো তাহলে এখান থেকে আমার এক্স স্কোয়ার সমান হয়ে যাবে ওয়াই স্কোয়ার মাইনাস 160 স্কোয়ার, আর এক্স সমান হয়ে যাবে আন্ডাররুট ওয়াই স্কোয়ার মাইনাস 160 তার স্কোয়ার, ঠিক আছে। এখন ওয়াইয়ের মানটা দেখো 200 বলে দেওয়া আছে, তাহলে 200 স্কোয়ার, আর এটা হচ্ছে 160 তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে 200 স্কোয়ার, এখানে 2 স্কোয়ার 4, আর 1 2 3 4, আর এখান থেকে 16 হচ্ছে তোমার 256, 1 2 এটা হচ্ছে। তো এখান থেকে আমরা ফাইনালি 120 পাবো, ঠিক আছে। তাহলে এক্সের মান 120, তাহলে এখানে 120 বসিয়ে নেব, 0 0 কেটে দাও, এখান থেকে 6 দুগুণে 12, 10 দুগুণে 20, 5 দুগুণে 10, এখানে 3 দুগুণে 6, তাহলে এখান থেকে আমরা ডিওয়াই বাই ডিটি পেয়ে যাচ্ছি 3 মাইল, ঠিক আছে। তাহলে 3 মাইল প্রতি ঘন্টা, তাহলে এখান থেকে সুতো ছাড়ার যে হারটা, ঠিক আছে, সেই সুতো ছাড়ার হারটা বা পরিবর্তনটা সেটা হচ্ছে ঘন্টায় 3 মাইল হবে, ঠিক আছে। এটা অপশান সিতে রয়েছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে।
এখানে তোমরা কি করবে না, এখানে যে এককগুলো দেওয়া আছে কিছু দেখো, ফুটে এবং মাইলে দুটোই দেওয়া আছে। তাহলে এক কাজ করবে, দুটো একককে তোমরা মাইলে করবে বা দুটো একককে ফুটে করে নেবে, ঠিক আছে। এখন দেখো আমি কী জন্য করলাম না, কারণ এখানে যখন এক্সের ওয়াইয়ের মানগুলো বসিয়েছি দুটোই তো সেম একক, এই জন্য কেটে যাচ্ছে, এই জন্য অ্যান্সারটা কি মাইল পার ঘন্টা চলে আসছে, ঠিক আছে। কিন্তু সবসময় উচিত সেটা যে কি এককে কনভার্ট করে নেওয়া, ঠিক আছে। তাহলে তোমরা কনভার্ট করে নেবে, ওকে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অপশান সি সঠিক উত্তর হচ্ছে, ওকে। এরপর কোশ্চেন নাম্বার 23, দেখো অক্ষরটিকে উল্লম্ব অবস্থায় রাখা একটি শঙ্কু আকৃতির পাত্র থেকে প্রতি মিনিটে 88 ঘনমিটার জল সমহারে পাম্প করে ফেলা হচ্ছে। যদি শঙ্কুর অর্ধ শীর্ষকোণ 45 ডিগ্রি হয়, তবে যখন জলের গভীরতা 2 মিটার তখন জলতল অবনমনের হারটা কী হবে সেটা বের করতে হবে। তো সর্বপ্রথম একটা শঙ্কুর ছবি আঁকবো, এটা মনে করো একটা শঙ্কু, ঠিক আছে। তো এখান থেকে এইটা ব্যাসার্ধ, আর মনে করো এটা হচ্ছে শঙ্কুর উচ্চতা, আর এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে শঙ্কুর অর্ধ শীর্ষকোণ 45 ডিগ্রি। তাহলে এইটা হয়ে যাচ্ছে অর্ধ শীর্ষকোণ, এটা দেওয়া আছে 45 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, তাহলে ধরি শঙ্কু আকৃতির পাত্রের টি সময়ে ব্যাসার্ধ ইকুয়ালস টু আর এবং উচ্চতা সমান এইচ। ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ মনে করলাম টি সময়। এখন এখান থেকে কী কী দেওয়া আছে সেগুলো একটু লিখে নেব। দেখো যখন জলের গভীরতা 2 মিটার, তাহলে এখানে এইচ সমান দেওয়া আছে 2 মিটার, ঠিক আছে, 2 মিটার দেওয়া আছে। আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে দেখো শঙ্কু আকৃতির পাত্র থেকে প্রতি মিনিটে 88 ঘনমিটার জল সমহারে পাম্প করে ফেলা হচ্ছে। অর্থাৎ এখান থেকে ডিভি বাই ডিটি আয়তনের যে পরিবর্তনটা সেটা দেওয়া আছে 88 মিটার কিউব প্রতি মিনিট, এটা দেওয়া আছে। আর কী বের করতে হবে এখান থেকে, যে তখন জলতল অবনমনের হার, অর্থাৎ গভীরতার বা উচ্চতার সময় সাপেক্ষে যে পরিবর্তনটা, অর্থাৎ ডিএইচ বা ডিটিটা তোমাকে এখান থেকে বের করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, ওকে। তো আমরা জানি শঙ্কুর আয়তনের ফর্মুলা, সেটা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার ইচ, ঠিক আছে। তো এখান থেকে আমরা আচ্ছা এখান থেকে একটা জিনিস বের করতে পারি, যদি এখানে আমরা এটাকে সমকোণী ত্রিভুজ ধরি, ঠিক আছে। তাহলে সমকোণী ত্রিভুজের আমরা এখানে অ্যাঙ্গেলটা জানি 45, তাহলে এই 45 সাপেক্ষে 10 45 লম্ব বাই ভূমি, অর্থাৎ আর বাই এইচ হবে, ঠিক আছে। লম্ব বাই ভূমি আর বাই এইচ। এখন 10 45 এক হয়, আর বাই এইচ। এখান থেকে যদি আমরা আর এর মানটা বের করি, অর্থাৎ তাহলে আমরা পেয়ে যাবো এইচ, অর্থাৎ আরকে আমরা এইচের আকারে কনভার্ট করবো, ঠিক আছে। এখানে ভি সমান 1/3 বাই এই আর যেখানে রয়েছে সেখানে আমরা এইচ বসাও, তাহলে এইচ স্কোয়ার ইন্টু এইচ, মানে এখান থেকে ভি সমান পেয়ে যাবো 1/3 বাই এইচ কিউব, ঠিক আছে। এরপরে এই আয়তনটাকে আমরা সময় সাপেক্ষে ডেরিভেটিভ করবো, তাহলে এখান থেকে পেয়ে যাবো ডিভি বাই ডিটি, ঠিক আছে। ডিভি বাই ডিটি 1/3 বাই, এগুলো কনস্ট্যান্ট থাকবে, এইচ কিউবের ডেরিভেটিভ হচ্ছে 3h স্কোয়ার, আর এইচের ডেরিভেটিভ হচ্ছে ডিএইচ বাই ডিটি। এখানে মানগুলো বসাও, কার কার মান জানা আছে। তো ডিভি বাই ডিটি ইকুয়ালস টু 1/3 বাই 3 ইন্টু, আচ্ছা এইচের মানটা 2 দেখো জানা আছে, তাহলে আমরা 2 বসাতে পারি, তাহলে এখানে 2 তার স্কোয়ার অর্থাৎ 4 হয়ে যাচ্ছে। আর ডিএইচ বাই ডিটি তো আমাকে এখান থেকে বের করতে হবে, তাহলে ডিএইচ বাই ডিটি থাকছে। আচ্ছা এখান থেকে আমরা ডিভি বাই ডিটি মানটা জানি, দেখো 88 বলে দেওয়া আছে, তাহলে এখানে 88 বসিয়ে না, তাহলে 88 3 3 কেটে দাও, 4 পাই ইন্টু ডিএইচ বাই ডিটি, ওকে। তাহলে এখান থেকে ডিএইচ বাই ডিটি সমান হয়ে যাবে 88 বাই 4 পাই, ঠিক আছে। তাহলে ডিএইচ বাই ডিটি 88 বাই 4 গুণিত পাই মানে হচ্ছে 22/7, আর ডিএইচ বাই ডিটি সমান হচ্ছে 88 গুণিত 7 বাই 4 গুণিত 22, 22 4 88 হচ্ছে, 4 4 কেটে দাও, তাহলে এখান থেকে বেশ 7 পাচ্ছ।
এখানে তোমার যে ডিভি বাই ডিটি দেওয়া আছে এটা তোমাকে মাইনাস ধরতে হবে। এই জন্য মাইনাস ধরতে হবে কারণ জলটা কিন্তু সমহারে পাম্প করে ফেলা হচ্ছে পাত্র থেকে, তাহলে এখানে একটা মাইনাস ধরে নেব। ঠিক আছে, তাহলে এখানে যেখানে 88 ফুট করেছি সেখানে আমরা একটা মাইনাস রাখবো। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা আমার কী আসছে, অ্যান্সারটা ডিএইচ বাই ডিটি সমান আসছে -7। ঠিক আছে, -7 মিটার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ডিএইচ বাই ডিটি সমান -7 মিটার, অর্থাৎ মিনিটে 7 মিটার জলতরণ কিন্তু অবনমন হচ্ছে, অর্থাৎ কমে যাচ্ছে, এই জন্য মাইনাস আমরা সাইনটা পাচ্ছি। ঠিক আছে, তাহলে মিনিটে 7 মিটার জলতল অবনমন হচ্ছে। ঠিক আছে, তো এটা আমার অপশান ডিতে রয়েছে। ঠিক আছে, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এরপর কোশ্চেন নাম্বার 24। এখানে দেওয়া আছে যে একটা বৃত্তাকার কালির ফোঁটা সেকেন্ডে 2 বর্গ সেমি হারে বড় হয় এবং 2.611 সেকেন্ড পরে ওই ব্যাসার্ধটা কী হারে বৃদ্ধি পাবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে বৃত্তাকার কালির কথা বলছে, কালির ফোঁটার কথা বলছে, তাহলে আমরা বৃত্তের যাবতীয় ফর্মুলা ইউজ করবো এখানে। ঠিক আছে, তাহলে এখানে ধরে নিয়েছি যে মনে করি বৃত্তাকার কালির ফোঁটার ব্যাসার্ধটা মনে করে নিচ্ছি আর সেমি। ঠিক আছে, তাহলে আমরা ক্ষেত্রফলটাকে অবশ্যই এ দ্বারা প্রকাশ করব, তাহলে এ বর্গ সেমি হয়ে যাবে ক্ষেত্রফলটা। ঠিক আছে, এখানে কি কি দেওয়া আছে দেখো, এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে বৃত্তাকার কালি ফোঁটা সেকেন্ডে 2 বর্গ সেমি হারে বড় হয়, অর্থাৎ ক্ষেত্রফলের পরিবর্তনটা দেওয়া আছে সময় সাপেক্ষে, অর্থাৎ ডিএ বাই ডিটিটা দেওয়া আছে কত, 2 সেন্টিমিটার স্কোয়ার প্রতি সেকেন্ড। ঠিক আছে, আর কি দেওয়া আছে, সময়টা এখানে দেওয়া আছে নাকি, সময়টা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে টি সমান 2.611 সেকেন্ড, 15টা ভেঙে না, তাহলে 11 22, 22 28, তাহলে 28/11 সেকেন্ড হচ্ছে সময়টা। ঠিক আছে, তো এখানে আমাদের কী বের করতে হবে, তার ব্যাসার্ধ কী হারে পরিবর্তন বা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ডিআর বাই ডিটিটা এখান থেকে আমাদেরকে বের করতে হবে। বুঝতেই পারছো, তো এখানে আমরা যদি দেখি যে ক্ষেত্রফল এই সময়ে কতটা বৃদ্ধি পেয়েছে বলছে না, দেখো যে এত সেকেন্ড পরে। ঠিক আছে, তাহলে যে এই যে সময়টা, এই সময়টাতে আমরা ক্ষেত্রফলে কতটা বৃদ্ধি হয়েছে সেটা আমরা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে প্রদত্ত সময়ে ক্ষেত্রফলের বৃদ্ধি কত হয়েছে, দেখো ক্ষেত্রফলটা বলে দেওয়া আছে 2 বর্গ সেমি হারে বৃদ্ধি পাচ্ছে, সময় হয়েছে 28/11 সেকেন্ড, তাহলে গুণিত 2, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 56/11 সেন্টিমিটার স্কোয়ার। এই পরিমাণ ক্ষেত্রফলে কিন্তু এই প্রদত্ত সময়ে বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তো এখান থেকে যদি বৃত্তাকার কালির ফোঁটার ব্যাসার্ধ নির্ণয় করি তাহলে আমরা পাবো কি, আমরা জানি এ সমান তো পাই আর স্কোয়ার হয়, তো এখানে এ মানে হচ্ছে 56/11 সেন্টিমিটার স্কোয়ার, পাই মানে হচ্ছে 22/7, আর এখান থেকে আর স্কোয়ার থাকছে, তাহলে এখান থেকে যদি আর স্কোয়ারের মানটা বের করি তাহলে হয়ে যাচ্ছে 56 × 7 বাই 11 × 22, তাই তো 11 × 22, তাহলে এখান থেকে কিছু কাটাকাটি করলে হবে, এটা 28 দুগুণে 56 হয়, এটা 11 দুগুণে 22 থাকছে, এখানে 28 × 7 বাই 11 121 করে দিচ্ছে, এটা গুণ করলে 196 হবে, 7 8 56 6, হাতে 5, 7 গুণে 14, 5 19, তাহলে 196/121, এটা আমি আর স্কোয়ারের মান পাচ্ছি, তার আর এর মান কী হয়ে যাবে, আর সমান হয়ে যাবে √196/121, এখান থেকে আমরা পেয়ে যাবো 14/11 সেন্টিমিটার। এখান থেকে আমরা দেখো আর সমান পেয়ে যাচ্ছি 14/11 সেন্টিমিটার। ওকে, এরপর এখান থেকে আমরা ডিএ বাই ডিটি যেটা আমাকে বের করতে হবে, ডিআর বাই ডিটি যেটা বের করতে হবে সেটা আমরা এখান থেকে বের করতে পারবো। ঠিক আছে, আমরা জানি এ সমান পাই আর স্কোয়ার, তাই তো, চলো এখানে ডিএ বাই ডিটি সময় সাপেক্ষে ডেরিভেটিভ করে নিই, পাই থাকলো 2r × ডিআর বাই ডিটি। ওকে, ডিএ বাই ডিটি মানে যে আমরা জানি 2 বসিয়ে নেব, পায়ের মানটা বসিয়ে নাও, তাহলে 22/7 × 2 × আর মানে যে এক্ষুনি বের করলাম 14/11 × ডিআর বাই ডিটি। ঠিক আছে, কাটাকাটি দেখো, 7 দুগুণে 14 কেটে যাবে,
ঠিক আছে, এখানে 2 এর সঙ্গে 2 কেটে দাও, এখানে 11 2 22 কেটে দাও। তাহলে এখান থেকে কি পাচ্ছ দেখো, এখান থেকে dr/dt সমান আসছে, এখানে উপরে রয়েছে এটা dr/dt সমান পেয়ে যাবো। তাহলে এদিকে 1 থাকছে আর এদিকে 2 2 4 4 চলে যাচ্ছে, তাহলে ভাগ করলে এটা পাবো 0.25। ঠিক আছে, এককটা কী হবে দেখো, এখানে ক্ষেত্রফলের পরিবর্তনটা, তাহলে একক হয়ে যাবে সেন্টিমিটার/সেকেন্ড। ওকে, এখান থেকে আমরা dr/dt বের করছি, তো তাহলে এখানে হয়ে যাবে তোমার ক্ষেত্রফলটা হয়ে যাবে সেন্টিমিটার প্রতি সেকেন্ড। ঠিক আছে, সেন্টিমিটার প্রতি সেকেন্ড, তাহলে dr/dt হয়ে যাচ্ছে 0.25 সেন্টিমিটার/সেকেন্ড। এটা কোন অপশানে রয়েছে দেখো, 0.25 সেন্টিমিটার প্রতি সেকেন্ড, এটা অপশান ডিতে রয়েছে। ঠিক আছে, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? কোশ্চেন নাম্বার 25, একটা গোলাকার বুদবুদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড হারে বর্ধিত হচ্ছে, তাহলে বুদবুদটা ব্যাসার্ধ যখন 6 সেন্টিমিটার তখন যে হারে তার আয়তন বৃদ্ধি পাচ্ছে সেটা তোমাকে এখান থেকে নির্ণয় করতে হবে। এখন দেখো গোলাকার বুদবুদ বলছে, তাহলে আমরা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা আয়তনের ফর্মুলাগুলো এখানে অ্যাপ্লাই করব। ঠিক আছে, কী কী দেওয়া আছে দেখো, বলছে গোলাকার বুদবুদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড হারে বর্ধিত হচ্ছে। তাহলে এখান থেকে আমরা যদি মনে করি গোলাকার বুদবুদের ব্যাসার্ধ, ঠিক আছে, ব্যাসার্ধ সমান ধরো 8 সেন্টিমিটার মনে করলাম। ঠিক আছে, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা ধরো এইভাবে ধরুন যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল এটা মনে করলাম a বর্গ সেমি, আবার আয়তনটা মনে করলাম v ঘন সেমি মনে করলাম। ঠিক আছে, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের যে পরিবর্তনের হার, বৃদ্ধির হার সেটা দেওয়া আছে, অর্থাৎ এখান থেকে dA/dtটা দেওয়া আছে 2 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। এখান থেকে ক্লিয়ার যে dA/dt সমান 2 দেওয়া আছে। ঠিক আছে, আর দেখো এখানে বুদবুদটা ব্যাসার্ধ 6 সেন্টিমিটার তখন আয়তনের বৃদ্ধিটার হারটা চাইছে, তো তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধ আর সমান পেয়ে যাচ্ছি 6 সেন্টিমিটার। ওকে, দেখো আয়তনের বৃদ্ধির হার চাইছে সময় সাপেক্ষে, আলটিমেটলি আমাদেরকে তাহলে কী বের করতে হবে, dV/dtটা বের করতে হবে। ঠিক আছে, আয়তনের পরিবর্তন সময় সাপেক্ষে, তাহলে dV/dt বের করতে হবে। এখন দেখো a সমান আমরা জানি, যেটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বললাম, এই গোলাকার পৃষ্ঠের যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল a বললাম, তার ফর্মুলা জানি 4πr²। ঠিক আছে, এখানে আমরা কি করব না, এটাকে আমরা সময় সাপেক্ষে ডেরিভেটিভ করে নেব। ঠিক আছে, তাহলে সময় সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পেয়ে যাবো এখান থেকে dA/dt। ঠিক আছে, 4π কনস্ট্যান্ট এগুলো থাকলো, r² ডেরিভেটিভ হচ্ছে 2r ইন্টু dr/dt। ওকে, dr/dt, তো এখান থেকে আমরা dA/dt মান তো জানি 2, 4π 2r ইন্টু dr/dt। এখান থেকে তুমি 2 কেটে দাও। এখন দেখো আর এর মানটা আমরা কত জানি, 6 জানি, তাই না? তাহলে আর এর জায়গায় আমরা এখানে 6 বসিয়ে নেব। তাহলে এখানে এদিকে থাকছে 1, 4π ইন্টু আর এর জায়গায় বসাবো 6 ইন্টু dr/dt। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ফাইনালি dr/dt সমান কত পাবো দেখো, 1/4 = 24 পাই। ঠিক আছে, তাহলে আমরা dr/dt সমান পেয়েছি 1/24 পাই। ঠিক আছে, তো এখন আমাদের আয়তনের পরিবর্তনটা চাইছে, অর্থাৎ dV/dtটা চাইছে। তো আমরা আয়তন, যেটা গোলকের আয়তন, সেটা v সমান জানি 4/3 πr3। ঠিক আছে, এটা জানি। এখন dV/dt যদি আমরা এখান থেকে বের করি, তাহলে কী আসবে, 4/3 π কনস্ট্যান্ট থাকলো, এটা 3r² ইন্টু dr/dt হয়ে যাবে। এখন 4/3 π থাকছে, 3 আর এর মানটা বসাবো 6 স্কোয়ার, আর সমান 6, 6 স্কোয়ার 36 ইন্টু dr/dt সমান এই যে পেলাম 1/24 ইন্টু পাই কেটে দাও। এখানে 12 2 24, 3 12 36, 2 2 4 কেটে দাও। এখান থেকে 3 3 কাটো, তাহলে ফাইনালি কী পড়ে থাকছে দেখো, এখানে 2, এখানে 3 থাকছে নাকি, তাহলে 6, এখানে 3 2 6, আর যেহেতু আয়তন তাহলে একক হবে সেন্টিমিটার কিউব প্রতি সেকেন্ড। ঠিক আছে, আয়তনের পরিবর্তনের হারটা কত হবে, 6 সেন্টিমিটার কিউব প্রতি সেকেন্ড। এখন এটা যে অপশানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, অপশান ডিতে রয়েছে 6 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। কোশ্চেন নাম্বার 26, স্থির হ্রদে একটা পাথর ফেলা হয়, ঢেউগুলি সেকেন্ডে 4 সেন্টিমিটার হারে বৃত্তাকারে গতিশীল হয়। যে সময়ে বৃত্তাকার ঢেউয়ের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, তখন সীমাবদ্ধ ক্ষেত্রফল কত দ্রুত বৃদ্ধি পায় সেটা নির্ণয় করতে হবে।
তাহলে এখান থেকে কি কি দেওয়া আছে দেখো। আচ্ছা, এখানে ঢেউগুলো সেকেন্ডে 4 সেন্টিমিটার হারে বৃত্তাকারে গতিশীল, অর্থাৎ এখান থেকে dr/dt দেওয়া আছে, dr/dt যেটা হচ্ছে 4। ঠিক আছে, এখান থেকে ক্লিয়ার। এখন আর কি দেওয়া আছে দেখো, ঢেউয়ের ব্যাসার্ধ দিয়েছে 10 সেন্টিমিটার, তাহলে এখানে আর সমান দেওয়া আছে 10 সেন্টিমিটার। ওকে, আর কি চাইছে না সীমাবদ্ধ ক্ষেত্রে কত দ্রুত বৃদ্ধি পায়, অর্থাৎ ক্ষেত্রফলের বৃদ্ধিটা চাইছে সময় সাপেক্ষে, অর্থাৎ এখান থেকে আমাদেরকে dA/dt এটা মানটা বের করলে হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা জানি যে যেহেতু বৃত্তের কথা বলছে, তাহলে যে ক্ষেত্রফল হবে, ঠিক আছে, ক্ষেত্রফলকে আমরা যদি এ দ্বারা প্রকাশ করি, তার ফর্মুলা 4πr², ঠিক আছে, πr² বর্গ সেমি। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল এই সমান হচ্ছে এখানে πr² বর্গ সেমি। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি dA/dt বের করি, dA/dt অর্থাৎ সময় সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি, তাহলে এখান থেকে পাই কনস্ট্যান্ট, এটা 2r থাকবে, এটা dr/dt হয়ে যাবে। ওকে, এখন dr/dt সমান তো আমরা জানি 4, তাহলে এখানে আমরা বসিয়ে নেব, তাহলে dt সমান পাই ইন্টু 2r ইন্টু এই যে dr/dt সমান 4। ঠিক আছে, তাহলে এখান থেকে পাই ইন্টু 2, আবার আরে মানেও জানি দেখো 10 সেন্টিমিটার, 10 বসিয়ে দাও, তাহলে এখান থেকে আসছে 40 দুগুণ 80 পাই, তাহলে dA/dt সমান হয়ে যাচ্ছে 80 পাই। তো এখান থেকে 80 পাই কোন অপশানে রয়েছে দেখো, অপশান বিতে রয়েছে, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সীমাবদ্ধ অঞ্চলের ঠিক আছে ক্ষেত্রফলের যে বৃদ্ধি হলো সেটা হচ্ছে 80 পাই বর্গ সেমি পার সেকেন্ড। ওকে, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরপর কোশ্চেন নাম্বার 27 আছে। এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে এটা তোমরা বাড়িতে করে নেবে, এটা তোমাদের বাড়ির কাজ থাকছে, এই প্রসেসে তোমরা করবে। যদি তাও না করতে পারো, তাহলে আমি যে পিডিএফটা তোমাদের দেবো, অঙ্কের জন্য যে পিডিএফটা দিচ্ছি, সেই পিডিএফের মধ্যে তোমরা এর অ্যান্সারটা পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো পরবর্তী কোশ্চেন নাম্বার 28 যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 28, ভূমি সমতল থেকে 2/3 কিলোমিটার উচ্চতায় একটা উড়োজাহাজ ঘন্টায় 15 কিমি বেগে অনুভূমিক দিকে গতিশীল। ভূমির ওপর অবস্থিত একটা স্থির বিন্দু থেকে উড়োজাহাজটি কী হারে দূরত্ব সরে যায়? প্রদত্ত 2 মিনিট আগে উড়োজাহাজটি ওই স্থির বিন্দুর ওপর দিয়ে গিয়েছিল। ঠিক আছে, তাহলে মনে করো এটা একটা স্থির বিন্দু। ঠিক আছে, এখন এই স্থির বিন্দুর ওপর দিয়ে উড়োজাহাজটা 2 মিনিট আগে উড়ে গিয়েছিল। এখন ধরো এখানে মনে করলাম এখন হচ্ছে উড়োজাহাজের অবস্থান হচ্ছে এই নাম দিয়ে দিই এ, এটা ধরো বি বিন্দুতে হচ্ছে অবস্থান। ঠিক আছে, তো এই যে উড়োজাহাজের সরণটা হয়েছে, ঠিক আছে, এটাকে আমি সোজা টেনে এটা যোগ করে দিলাম। ঠিক আছে, এই সরণটা মনে করলাম এক্স। ঠিক আছে, এটা মনে করলাম এক্স। ঠিক আছে, আর এটা মনে করলাম যেহেতু এটার নাম সি দিয়ে দিচ্ছে, এখান থেকে এটা ভূমি থেকে যে এই যে বি এর উচ্চতা অর্থাৎ উড়োজাহাজের উচ্চতা, এটাকে আমরা এইচ বলছি। ঠিক আছে, তাহলে কী বললাম, স্থির বিন্দু মনে করলাম এর উপর দিয়ে একটা উড়োজাহাজ উড়ে গেছে, এখন উড়োজাহাজটা বি অবস্থানে রয়েছে। ঠিক আছে, তো এই বি অবস্থান থেকে সোজা একটা লম্ব টানলাম। ঠিক আছে, দিয়ে এ থেকে যে সি এর দূরত্ব সেটা এক্স করলাম, আর সি বিন্দু থেকে ভূমি থেকে উড়োজাহাজের উচ্চতাটা এইচ করলাম। ঠিক আছে, এরপরে এ আর বিকে আমরা যুক্ত করে দেবো, তাহলে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ পাবো। ওকে, এরপর আমাদের কী কী দেওয়া আছে সেগুলো আমরা একটু লিখে নেব। ঠিক আছে, দেখো এখানে ভূমির সমতল থেকে কত উচ্চতায় উড়োজাহাজটা আছে, দেখো 2/3 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এখানে এইচ সমান আমরা পাচ্ছি 2/3 কিলোমিটার। ওকে, এটা দেওয়া আছে। এখন গতিটা দেখো দেওয়া আছে, হয়ে গেল এই যে ঘন্টায় 15 কিলোমিটার বেগে অনুভূমিক দিকে গতিশীল, তাহলে গতিটা দেওয়া আছে ঘন্টায় 15 কিলোমিটার, তাহলে ভি সমান আমরা পাচ্ছি 15 কিলোমিটার প্রতি আওয়ার্স ঘন্টাতে। ওকে, আর কি দেওয়া আছে দেখো, প্রদত্ত 2 মিনিট আগে উড়োজাহাজটি ওই স্থিরবিন্দুর ওপর দিয়ে গিয়েছিল, তাই স্থিরবিন্দু এটা এর ওপর দিয়ে 2 মিনিট আগে গিয়েছিল। তাহলে 2 মিনিট যখন যেহেতু এককগুলো অনেকগুলো এখানে ঘন্টায় দেওয়া আছে, তাই 2 মিনিটটাকে আমরা ঘন্টায় করে নেবো, তাহলে 2 মিনিট সমান কত ঘন্টা হবে, 2/60 সমান হচ্ছে 1/30 ঘন্টা। 1/30 ঘন্টা। ঠিক আছে, তাহলে 1/30 ঘন্টাতে সে কতটা দূরত্ব গেছে, দেখো আমরা এক সমান এখান থেকে পেয়ে যাব ভি ইন্টু
টি, সময় ইন্টু গতিবেগ ইন্টু সময়, তাই তো গতিবেগকে সময় দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো সে সরণ কতটা হয়েছে, দূরত্ব কতটা গিয়েছে। ভি সমান দেওয়া আছে 15 আর টি সমান এই যে 1/30 পেলাম, তাহলে এখান থেকে আমরা 15 × 30 1/2 অর্থাৎ 0.5 কিলোমিটার। তাহলে এই এক্সের মানটা কত পাচ্ছি, 0.5 কিলোমিটার, অর্থাৎ স্থির বিন্দু থেকে শুরু করে এখন উড়োজাহাজটা যে অবস্থান আছে সেই যে মধ্যবর্তী ডিস্টেন্সটা সেটা হচ্ছে 0.5 কিলোমিটার। ঠিক আছে, এখন এই সমকোণী ত্রিভুজের অতিভুজটাকে ধরো আমি এস ধরলাম, তাহলে এই এস স্কোয়ার সমান কী হবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটা এক্স ধরা আছে, এটা এইচ ধরা আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখান থেকে এস সমান কী হবে, √x² প্লাস এইচ স্কোয়ার। মানগুলো আমি বসিয়ে নেব। এক্স সমান দেখো আমি পেয়েছি 0.5, তাহলে এটা আমি লিখতে পারি 0.5 অর্থাৎ 5/10 নাকি, 5/10 স্কোয়ার। আর এইচের মান যেটা জানি সেটা হচ্ছে 2/3, তাহলে এখানে 2/3 তার হোল স্কোয়ার। ওকে, তো এখানে 5 × 10 কেটে দাও, তাহলে এখানে থাকছে 1/4, এখানে থাকছে 4/9। ওকে, তো এটা একটু সিম্পলিফাই করে নাও, কী থাকছে দেখো, লসাগু তো 36 হয়ে যাবে, তাহলে 4 × 9 = 36, 9 এটা 4, এখানে 4 × 4 = 16 হয়ে যাবে না, তাহলে এখান থেকে 25/36 মানে আমরা পেয়ে যাব 5/6। এর সমান হচ্ছে 5/6 কিলোমিটার। ঠিক আছে, এরপরে আমাদের এখান থেকে কি চাইছে দেখো কোশ্চেনে, আমাদের চাইছে যে ওই স্থির বিন্দু যেটা অর্থাৎ এ বিন্দুটা, ওই স্থির বিন্দু থেকে উড়োজাহাজটা কী হারে দূরে সরে যাচ্ছে সেটা বের করতে হবে, অর্থাৎ আমাদের এখান থেকে যে এস দূরত্ব সেটাকে কী হারে সরছে অর্থাৎ ds/dt আলটিমেটলি বের করতে হবে। তাহলে আমরা জানি এস স্কোয়ার সমান আছে এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এখান থেকে আমরা কী বের করবো, ds/dt, এটা বের করে দিলে কিন্তু অ্যান্সার আমাদের চলে আসবে। ঠিক আছে, তো আমরা চলো ডেরিভেটিভ করবো সময় সাপেক্ষে, তাহলে এটা হয়ে যাবে 2s × ds/dt। এবার যেহেতু স্থির বিন্দুর সাপেক্ষে বলছি তাহলে এখানে এক্সটা কিন্তু 0 ধরতে হবে, ডেরিভেটিভটা করে নিই, 2x × dx/dt হবে, আর এক্ষেত্রে এটা হয়ে যাবে 2h × dh/dt। ঠিক আছে, তো এখান থেকে 2 × এসের মান, আচ্ছা এর সমান আমরা পেলাম এক্ষুনি, ঠিক আছে, এর সমান আমরা পেয়েছি 5/6, তাহলে 5/6 এখানে বসিয়ে নেব। ঠিক আছে, 5/6 ইন্টু ds/dt সমান দেখো জানা আছে আমাদের, সরি এটা তো বের করবোই, তাহলে ds/dt থাকলো। তো এখান থেকে 2 × x সমান দেখো x সমান এখানে আমরা কি বসাবো, এই যেটা পেয়েছি 0.5, x সমান 0.5 অর্থাৎ 5/10 আসছে। ঠিক আছে, ইন্টু dx/dt, আচ্ছা dx/dt এখান থেকে dx/dt চাইছে, দেখো dx/dt কত হবে, এটা 15 কিলোমিটার হবে, তাই না, dx/dt মানে সরণটা হয়েছে সময় সাপেক্ষে কত, 15 কিলোমিটার, তাই তো, বেগটাই তো আমার হচ্ছে dx/dt, তাহলে এটা কত দেওয়া আছে 15 না, তাহলে এখান থেকে 15 বসিয়ে নাও, প্লাস এখান থেকে আমরা কিন্তু এইচ, যেহেতু এইচটা কনস্ট্যান্ট, অনুভূমি রেখা বরাবর যেহেতু উড়ছে আমার উড়োজাহাজটি, তাহলে এই সমান আমরা 0 ধরে নেব, এটা কনস্ট্যান্টের জন্য 0 ধরে নেব, ঠিক আছে, এটা 0 থাকছে। ওকে, এটাকে সিম্পলিফাই করো, তাহলে এখানে 3 × 6 কেটে দাও, তাহলে 5/3 × ds/dt, এদের কাটাকুটি করো একটু, এটা 15 হচ্ছে, তাহলে এখানে 5 × 2 = 10, 3 × 5 = 15, 2 2 কেটে দাও, তাহলে এখানে থাকছে 15 থাকছে না, তাহলে 15 থাকছে, তাহলে এখান থেকে ds/dt সমান হয়ে যাবে, ds/dt সমান হচ্ছে 15 × 3/5। ঠিক আছে, তাহলে 3 × 5 = 15, তাহলে এখান থেকে হচ্ছে 9। এখন 9 এককটা কী হবে, আমরা এখান থেকে কী বের করছি, আমরা বের করছি ds/dt, অর্থাৎ সরণটা সময়ের সাপেক্ষে কত হয়েছে, দূরত্বটা সময়ের সাপেক্ষে কত পরিবর্তন হয়েছে, কত বেগে। ঠিক আছে, তাহলে এটার একক হয়ে যাবে কিলোমিটার প্রতি ঘন্টা, যেহেতু আমরা সব কিমি/ঘন্টাতেই এসেছি, তাহলে এটা গতিবেগটা হয়ে যাবে 9 কিমি/ঘন্টা। এখন 9 কিমি/ঘন্টা তোমার অপশান বিতে রয়েছে, তাহলে অপশান বিটাই ঠিকঠাক রয়েছে, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে।